হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ন্যান গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, অর্থাৎ আইসিটি পার্টে আমাদের আজকের ক্লাস ন্যান গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো, লাস্ট ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম নর গেট দিয়ে কীভাবে ফুল অ্যাডারটাকে বাস্তবায়ন করতে হয়। যারা নর গেটের ফুল অ্যাডারটা বাস্তবায়ন শিখছিলে তাদের জন্য আশা করি ন্যান গেটের বাস্তবায়নটা আরও অনেক ইজি হয়ে যাবে। যারা আমাদের ক্লাসে নতুন আসো আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা এখনও ক্লাসগুলো দেখো নাই কিন্তু ন্যান গেটে চলে এসেছো তাদেরকে বলছি, তোমাদের যদি পরিপূর্ণ ধারণা নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখতে হবে, তা না হলে কখনো সামনের ক্লাসগুলো দেখে বুঝতে পারবে না। তো পিছনের ক্লাস দেখার জন্য কষ্ট করার কোনো দরকার নেই, সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে থাকা লিঙ্কে ক্লিক করো এবং ঠিক যে ক্লাসটি প্রয়োজন সেই ক্লাসগুলো দেখে আসতে পারবে। এবং আরও আরেকটা ইনফরমেশান দেই, ক্লাসের কোর্সগুলোকে খুব সুন্দরভাবে যেন তোমরা সম্পন্ন করতে পারো এই জন্য সিরিয়ালি একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। তোমরা সরাসরি চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাও, সেখান থেকে প্লেলিস্টে যেয়ে তোমরা প্রতিটা ভিডিও লাইন বাই লাইন দেখতে পারবে। এতে করে পুরো অধ্যায়টা সিরিয়ালি আছে, তোমাদেরকে অনেক সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি ন্যান গেট দ্বারা ফুল অ্যাডারটাকে বাস্তবায়ন। তো ন্যান গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে প্রথমে আমাকে যে মানটা প্রয়োজন, দেখো ফুল অ্যাডারের মানগুলোকে প্রয়োজন। আমরা কিন্তু অর গেট করার সময়ও সেম ফুল অ্যাডারের মানগুলোকে আগে নিয়েছিলাম। তো যেহেতু আমার ফুল অ্যাডারের মানটা প্রয়োজন, আমি প্রথমে ফুল অ্যাডারের মানটাকে একটু স্কিপ করে আগের ভিডিও থেকে নিয়ে আসতেছি। তো তোমাদেরকে বলতেছি, তোমরা যারা ফুল অ্যাডারের ক্লাস দেখো নাই ফুল অ্যাডারের ক্লাসটা দেখে নাও, আর আমি এর মধ্যে ফুল অ্যাডারের মানটাকে নিয়ে নেই। দেখো, ফুল অ্যাডারের কিন্তু দুইটা মান ছিল, একটা হচ্ছে সাম বা যোগফলের মান, আর একটা হচ্ছে ক্যারি, অর্থাৎ হাতে যে মানগুলো ছিল সেই মানগুলোর যোগফল। তাহলে আমরা প্রথমে সামের মানটাকে নেই। দেখো, আমি প্রথমে মানটাকে সমাধান করবো, এই জন্য মানটাকে এখানে লিখে নিলাম যে সাম ইকুয়াল টু আমার কী মান ছিল, এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। আমার কিন্তু সাম বলতে সামের এই মানটাই আমাদের কাছে ছিল। এখন দেখো, আমরা কিন্তু এই মানটাকে এখন তৈরি করব, তবে যেহেতু ন্যান গেট দিয়ে তৈরি করব, ন্যান গেট দিয়ে তৈরির সুবিধায় আমি এর মাথায় ডাবল নট দিয়ে নেব। কারণ আমরা কেন ডাবল নট দিচ্ছি, দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা সূত্র জানি যে এ ডাবল নট ইকুয়াল টু এ। তার অর্থ কী দাঁড়ায়, যদি কোনো কিছুর মাথায় ডাবল নট দেওয়া হয় তাহলে আমরা সেই মানটাকেই ফিরে পাবো। এই জন্য আমরা এ ডাবল নট ইকুয়াল টু এ দিচ্ছি। তাহলে আমরা এসের মাথায় ডাবল নট যদি দেই, অর্থাৎ এসের যে মানটা আছে তার মাথায় ডাবল নট যদি দেই, আমরা সেই ডাবল নটটাকেই ফিরে পাবো। সো আমরা এখন এখানে ডাবল নট দিয়ে নিচ্ছি। তাহলে দেখো, পূর্বের যে মানটা ছিল সেই মানটা কিন্তু আমরা ফিরে পাচ্ছি, এই জন্য আমরা ডাবল নট দিতে পারতেছি। এখন ডাবল নট দেওয়ার পরে ডি মর্গানের সূত্রের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি একটা একটা করে নট ভাঙে এবং তার জন্য অভ্যন্তরীণ যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। আমরা কেন ডাবল নট দিচ্ছি, শুধুমাত্র যাতে ন্যান গেট দিয়ে তৈরি করা আমাদের জন্য সুবিধা হয়। আমরা কিন্তু চাইলে সরাসরি এসের মান থেকে এটাকে তৈরি করতে পারতাম, তবে সেক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমরা ডাবল নট দিয়ে সূত্রগুলোকে শুধুমাত্র ভেঙে নিচ্ছি, এই ছাড়া অন্য কোনো কারণ নেই। তাহলে দেখো, এখন সূত্রগুলোকে কীভাবে ভাঙতে পারি, ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি ভাঙি তাহলে এই সূত্রটা আসে এ নট বি নট সি, তার মাথায় নট। তাহলে যেহেতু নটটা ভেঙে যাচ্ছে তাহলে প্লাসটা ভেঙে গুণ হয়ে যাবে, অর্থাৎ ইনটু এ নট বি সি নট, তার মাথায় নট। এখানে নটটা একটা এক জায়গায় হয়ে গেছে, একটু ক্লিয়ার করতে হবে, সি নট তার মাথায় নট। আবার যোগটা ভেঙে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখন আসতেছে এ বি নট সি নট তার মাথায় নট প্লাস এ বি সি, সরি প্লাস হবে না এখানে, এটা ভেঙে গুণ হয়ে যাবে এবং তার মাথায় নট চলে আসবে। তাহলে আমরা কাজটা কি করলাম, ডি মর্গানের সূত্র অনুযায়ী প্রথম নটটাকে ভেঙে নিচ্ছি, যার কারণে প্রতিটা যোগ ভেঙে গুণ হয়ে যাচ্ছে। পরের কাজটা দেখো, উপরে কিন্তু এখনও আমার আরও একটা নট আছে, তাহলে যেহেতু সেই নটটা সবার মাথায়, আমি সেই নটের মানটাকে রেখে দিলাম। তাহলে এটা দেখো, আমার এখন যে ন্যান গেট দিয়ে তৈরি করব, একটা ন্যান গেট হওয়ার শর্ত কি, অবশ্যই গুণের উপরে নট থাকা লাগবে। দেখো, আমরা কিন্তু অর গেটের ক্ষেত্রে একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছিলাম, এখানেও চাইলে আমরা ভিন্নভাবে করতে পারতাম, কিন্তু কঠিন যাতে না হয় এই জন্য আমরা এসের মানটাকে ভেঙে নিলাম। তাহলে এসের মানটাকে যখন ভাঙতেছে তখন প্রতিটা গুণের উপরেই আমার নট থাকতেছে, সুতরাং ন্যান গেট দিয়ে তৈরি করা এখন আমার জন্য অনেক সহজ।
এবার দেখো দ্বিতীয়বার যদি আমি এই মানটাকে আবার ভাঙি তাহলে কি হচ্ছে, প্রতিটা নট ভাঙবে, গুণগুলো ভেঙে যোগ হয়ে যাবে। তো এর জন্য আমার কি হচ্ছে, সেই পূর্বের মানটাই কিন্তু আমরা ফিরে পাবো। তো আমার আর প্রয়োজন নয়, আমরা এই মানটা থেকে সামের মান অর্থাৎ যে ফুল অ্যাডারের এসের মান ছিল সেটাকে নির্ণয় করব। আমরা যদি ক্যারির কথা চিন্তা করি তাহলে ক্যারির ক্ষেত্রেও কিন্তু একই। ক্যারির ক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ C1 ইকুয়াল টু আমার মান ছিল A নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। আমি যদি মানে সবগুলোর মাথায় ডাবল নট দিয়ে দেই তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কোন সূত্র অনুযায়ী, এই যে লেখা আছে এই ডাবল নট ইকুয়াল টু এ, এই সূত্র অনুযায়ী কোনো মানের পরিবর্তন হচ্ছে না, এই জন্য আমি ডাবল নট দিয়ে নিতে পারি। এখন আমার প্রয়োজন অনুসারে আমি এখন C1টাকে ভেঙে নিব, সেমভাবে এসের মানটাকে যেভাবে ভাঙলাম। তাহলে কীভাবে ভাঙতেছি দেখো, এ নট বি সি তার মাথায় নট ইন্টু এ বি নট সি তার মাথায় নট ইন্টু এ বি সি নট তার মাথায় নট ইন্টু এ বি সি তার মাথায় নট, এবং সম্পূর্ণটার মাথায় আবার নট হয়ে যাচ্ছে। আমি একটু দ্রুতই করলাম কাজটা, তার কারণ দেখো তোমরা কিন্তু এসের মান থেকে এটা বুঝে নিয়েছো যে C1 এর মানটা কীভাবে ভাগ হবে। যখন নটটা ভেঙে যাচ্ছে প্রতিটা যোগ ভেঙে গুণ হয়ে যাচ্ছে, এবং উপরের যে নটটা সেই নটটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমাদের এখন যে কাজটা হবে দেখো, এসের মানের একটা মান তৈরি করে নিলাম এবং C1টাকে একটা মান তৈরি করে নিচ্ছি। এই উভয় ক্ষেত্রে আমার মান যেটা হচ্ছে সেটা দিয়ে আমি সরাসরি NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ আমি মূল মান বা উপরের লাইনে যে ডাবল অন নিয়েছি বা ডাবল বার নিয়েছি এটাকে বাদ দিচ্ছি, দিয়ে আমি মূলত গেট তৈরি করব এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি এখন এখানে গেট তৈরি করব। তাহলে ফার্স্টে দেখো আমি এসের মানটাকে গেট আকারে তৈরি করতেছি। শুধুমাত্র মনে রাখবা আমরা NAND গেট ব্যবহার করতে পারবো। আর NAND গেট ব্যবহার করলেও কেন হুবহু এই মানটা আসবে, তার কারণ NAND গেট একটি সার্বজনীন গেট, আর সার্বজনীন গেট দিয়ে সকল প্রকার গেট বাস্তবায়ন করা সম্ভব। যারা এখনও সার্বজনীন গেটের ক্লাস দেখো নাই, ডিসক্রিপশন বক্স থেকে ক্লাসটাকে দেখে আসো, তাহলে হলো ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন দেখো শুধুমাত্র NAND গেটটাকে ব্যবহার করে এসের মান এবং C1 এর মানটাকে নির্ণয় করব। যেহেতু আমার বোর্ডের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি, শুধুমাত্র এসের মানটা এবং C1 এর মানটা ডান পাশে লিখে নেব যাতে আমরা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা এখন NAND গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করি। সো দেখো এখন আমরা কি করলাম, এসের মান এবং C1 এর মান দুইটা মানকে কিন্তু আমরা ডান সাইডে লিখে নিচ্ছি, এবং আগে ঠিক যে মানটা ছিল দেখো সেই মানটাই কিন্তু আমরা লিখে নিলাম নট গেট দেওয়ার পরে যে মানটা এসেছে। তার কারণ হচ্ছে আমার এই দুইটা মানের গেট তৈরি করব, এবং তোমাদের সুবিধার জন্য তোমরা যেহেতু জানো কিভাবে NAND গেট দিয়ে আসলে নটের মানগুলো আসে, এই জন্য দেখো আমি অলরেডি কিন্তু এখানে মানগুলোকে নিয়ে নিয়েছি। তো তোমাদের বোঝার সুবিধাতে আমি মাঝে মাঝে একটু পিছনে সরে যাচ্ছি যাতে পুরো বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পারো। তো দেখো প্রথমে আমি এর ইনপুটটাকে নিলাম। তো এর ইনপুটটাকে নেওয়ার অর্থ কী, যে এর মানটাকে আমরা নিয়ে নিচ্ছি। এখন যখন আমার এ নটের মানটা প্রয়োজন তখন মাস্ট কি করতে হবে, শুধুমাত্র আমি NAND গেটটাকে ইউজ করতে পারবো। তাহলে NAND গেটে ডাবল ইনপুট দিয়ে আমি একটা মান বাইর করতেছি, আমার এ নটের মানটা পাচ্ছি। কিভাবে পাই আমরা, তোমরা যারা এর মধ্যে NAND গেটের ক্লাসে দেখে নিয়েছো তারা কিন্তু এটা জানো। সেমভাবে আমি বি ইনপুটটাকে নিলাম এবং NAND গেট দিয়ে বি ইনপুটের মানটাকে যে বি নট করে নিলাম, সি ইনপুটটাকে নিচ্ছি এবং C নটের মানটাকে নির্ণয় করে নিচ্ছি। আমার এখানে C নটটা লেখা হয়নি, আমি লিখে ফেলি, C নটের মানটাকে নিলাম। তাহলে আমার কাছে এখন এ ইনপুট, বি ইনপুট এবং সি ইনপুট তিনটা ইনপুটই আছে, এবং এ নট, বি নট এবং সি নট তিনটা মানই আছে। তাহলে ফার্স্ট আমাদের যে কাজটা হবে দেখো সেটা হচ্ছে এস এর মান নির্ণয় করা। যদি আমরা এস এর মানটাকে নির্ণয় করতে পারি তাহলে পরবর্তীতে আমরা C1 এর মানটাকেও নির্ণয় করতে পারবো, এবং নর গেটের মতো একেবারে হুবহু একই ইনপুটের মধ্যেই কিন্তু আমাদেরকে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা এস এর মানটাকে নির্ণয় করি। এস এর দেখো মানটা কি আছে, এ নট, বি নট, সি তার মাথায় নট, এবং এটাকে একটা NAND গেট দিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে মান আছে আমি সেই ইনপুট থেকেই নেব। তাহলে প্রথমে আমি একটু বড় করে নেই যাতে বোঝার সুবিধা হয়। একটা NAND গেটকে নিলাম। একটা NAND গেটকে নেওয়ার পরে কী হচ্ছে, মানটা প্রয়োজন এ নট, বি নট এবং সি থেকে যাচ্ছে। তাহলে এ নটের ইনপুটটা এখানে আছে, বি নট এবং সি থেকে যাচ্ছে, এবং এই তিনটা ইনপুটের ক্ষেত্রে ঠিক যে জায়গা থেকে যাচ্ছে আমি মানগুলোকে কিন্তু একটু বোল্ড করে দেবো, যে জায়গা থেকে যাচ্ছে। আমি কিন্তু আগের ক্লাসেও বলেছি এবং প্রায় প্রতিটা ক্লাসে বলে থাকি যে আমাদের এই জায়গাগুলোতে 3Dর মতো এরকম উঁচু উঁচু করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র যে জায়গা থেকে ইনপুটটা যাচ্ছে সেই জায়গাটাকে একটু বোল্ড করলেই হয়ে যাবে। তাহলে আমার NAND গেটের ফলাফলটা এখন কি আসতেছে দেখো, এ নট থেকে যাচ্ছে, তাহলে এ নট ইন্টু বি নট থেকে যাচ্ছে বি নট
এবং সি থেকে যাচ্ছে, তাহলে সি, এ নট বি নট সি পেলাম এন্ড গেটের কারণে, শেষে নট গেটের কারণে টোটালটার মাথায় একটা নট চলে আসলো। তাহলে কাজটা কি হচ্ছে দেখো, প্রথম মানটা পেয়ে যাচ্ছি এ নট বি নট সি, তার মাথায় নট। নেক্সটটা দেখো কি আছে, এ নট বি সি নট, তার মাথায়ও নট, তাহলে এটাও এন্ড গেট এবং তার শেষে নট দেবো ন্যান্ড গেট, ব্যাস মানটার উপরে নট চলে আসবে। আমি একটা ন্যান্ড গেটকে নেই, একটা ন্যান্ড গেটকে নিচ্ছি। এখন মানটা কি আছে, এ নট বি সি নট, তাহলে এ নট থেকে একটা মান যাচ্ছে, বি থেকে একটা মান যাবে, সরি এখানে হচ্ছে বি, এবং আরেকটা মান যাচ্ছে সি নট থেকে, তাহলে এই সি নট থেকে মান যাচ্ছে। তাহলে যে জায়গাগুলো থেকে যাচ্ছে আমি জায়গাগুলোকে একটু বোল্ড করে দিলাম। তাহলে ফলাফল কি পাচ্ছি, এ নট বি সি নট, তার মাথায় নট। ওকে, তাহলে আমি দেখো দুইটা মানকে কিন্তু পেয়ে যাচ্ছি। তৃতীয় মানটা যখন আমার প্রয়োজন, সেটা কি, এ বি নট সি নট, তার মাথায় নট। তাহলে তার জন্য কি করব, আমি একটা ন্যান্ড গেটকে নিয়ে নিলাম, কারণ আমার এখানে ন্যান্ড গেট নেওয়া ছাড়াও অন্য কোনো বিকল্প গেটের ব্যবহার করতে পারবো না। আমার ইনপুট কি কি, এ বি নট সি নট, তাহলে এ থেকে একটা ইনপুট যাবে, আমি খুব সহজে এ থেকে একটা ইনপুট দিলাম, বি নট থেকে একটা ইনপুট যাচ্ছে, তাহলে বি নট থেকে একটা ইনপুট দিলাম, এবং সি নট থেকে একটা ইনপুট যাবে, তাহলে সি নট থেকে আরেকটা ইনপুট দিয়ে দিলাম। তাহলে এ নট বি নট, সরি এ বি নট এবং সি নট থেকে যাচ্ছে এ বি নট সি নট এবং তার মাথায় নট, ন্যান্ডের কারণে। প্রতি ক্ষেত্রে কিন্তু একইভাবে আসতেছে, এই জন্য আমি বারবার বলতেছি না কীভাবে আসতেছে, শুধু বলে দেয় অ্যান্ডের কারণে যে ইনপুটগুলো যাচ্ছে তাদেরকে গুণ হচ্ছে, এবং শেষে নট অর্থাৎ ন্যান্ড থাকার কারণে তার মাথা দিয়ে একটা বর্ডার অর্থাৎ নটের মানটাকে চলে আসতেছে। এবার নেক্সট দেখো, লাস্ট যে মানটা আছে সেটা হচ্ছে এ বি সি, তার মাথায় নট। তাহলে এ বি সি তার মাথায় নট যেহেতু আছে, আমি একটা ন্যান্ড গেটকে নিলাম, এবং এ ইনপুট থেকে একটা মান যাবে সেখানে, বি ইনপুট থেকে একটা মান যাবে, এবং সি ইনপুট থেকে আরেকটা মান যাচ্ছে। তাহলে এ বি এবং সি ইনপুট থেকে যখন মানটা যাচ্ছে তখন কাজটা কি হচ্ছে দেখো, তার আগে আমরা একটা কাজ করি, ঠিক যে ইনপুট থেকে যাচ্ছে সেখানে একটু বোল্ড করে নিলাম। তাহলে ফলাফল কি হচ্ছে, অ্যান্ডের কারণে এ বি সি গুণ হলো, এবং ন্যান্ডের কারণে তাদের মাথায় একটা নট চলে আসলো, ব্যাস। আমার এখানে দেখো প্রতিটা আলাদা আলাদা কাজ, অর্থাৎ ছোট ছোট কাজগুলোকে আমরা এখন করে নিয়েছি। পরবর্তী কাজটা কি হচ্ছে, এই সমস্ত মান দেখো একে অপরের সাথে গুণে আছে এবং তাদের মাথা দিয়ে আরেকটা নট আছে। তাহলে আমি এই টোটাল মানটাকে কি করতে পারি, এখন ন্যান্ড গেট দিয়ে আবার নিয়ে যাব। তাহলে এখানে আরেকটা বড় করে আমরা একটা ন্যান্ড গেট নেই, যেখানে আমার এই মানটা যাচ্ছে। তাহলে একটা ন্যান্ড গেটকে নিলাম, এবার কাজটা হচ্ছে আমার চারটা ইনপুটকে এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমি প্রথম ইনপুটকে নিলাম, দ্বিতীয় ইনপুটকে নিচ্ছি, সেমভাবে আমি তৃতীয় ইনপুটটাকেও নিলাম এবং চতুর্থ ইনপুটটাকে নিচ্ছি। তাহলে ফলাফল হিসেবে আমি এখন কি মানটাকে পাচ্ছি দেখো, যে চারটা ইনপুট যাচ্ছে আমার, সেই চারটা ইনপুটের কি হবে, গুণ হবে, এবং ন্যান্ড থাকার কারণে তাদের মাথা দিয়ে একটা নট চলে আসবে, তাহলে আমার মানটা পেয়ে যাব। তাহলে প্রথম মানটা দেখি কি আছে, এ নট বি নট সি, তার মাথায় নট, এটা ছিল প্রথম মান। এবার যাবে দ্বিতীয় মানটা, তাহলে ইনটু এ নট বি সি নট, তার মাথায় নট। এরপরে যাবে তৃতীয় মানটা, তাহলে ইনটু এ বি নট সি নট, তার মাথায় নট, ইনটু চতুর্থ মানটা, তাহলে ইনটু এ বি সি, তাদের মাথায় নট। এটা হচ্ছে গুণের কারণে অর্থাৎ অ্যান্ডের কারণে হচ্ছে, এবং শেষে ন্যান্ড থাকার কারণে টোটালটার মাথায় একটা নট চলে আসলো। তাহলে দেখো এটাই আমার এসের মান। এখন তোমরা যদি এই মানটাকে আবার একটু সমাধান করো, তাহলে দেখো পূর্বের ঠিক এসের মানটা পেয়ে যাচ্ছ। কিভাবে, আমি জাস্ট একটু করে দিই। সাপোজ এসের মানটাকে আমরা একটু লিখে নেই যে এ নট বি নট সি, তার মাথায় নট, ইন্টু এ নট বি সি নট, তার মাথায় নট, ইন্টু এ বি নট সি নট, তার মাথায় নট, ইন্টু এ বি সি নট হোল নট। এখন আমি যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙি, তাহলে কি হচ্ছে, প্রতিটা গুণের ওপর থেকে নট ভেঙে যোগ হয়ে যাবে, অর্থাৎ এ নট বি নট সি ডাবল নট প্লাস এ নট বি সি নট ডাবল নট প্লাস এ বি নট সি নট ডাবল নট ইন্টু প্লাস এ বি সি ডাবল নট। এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এ ডাবল নট সমান এ, তাহলে প্রতিটাকে যদি আমরা এর সাথে তুলনা করি, তাহলে ডাবল নট সমান সেটাকে ভেঙে কী হয়ে যাবে, সেই মানটাই, অর্থাৎ এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। দেখো এইটাই আমরা যখন ফুল অর্ডারের মান নির্ণয় করেছিলাম হুবহু কিন্তু ওই মানটাই আমরা পাচ্ছিলাম।
তো যেহেতু হুবহু এই মানটা পাচ্ছিলাম, আমরা বলতে পারি এই মানটার এই মানটার মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং এটাই আমার সেই ফুল অ্যাডারের এসের মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম। আমি যা শর্টে আরেকবার বলে দেই, প্রত্যেকটা আলাদা আলাদা ন্যান্ড গেটকে নিচ্ছি, ন্যান্ড গেটকে নেওয়ার পরে ঠিক যে ইনপুট থেকে যাচ্ছে সেই ইনপুটগুলোকে গুণ হচ্ছে এবং তাদের মাথায় নট চলে আসতেছে। এইটা করার জন্য আমি প্রথমে এসের মানটাকে ভেঙে নিয়েছিলাম, এসের মানটাকে ভাঙার পরে দেখো ঠিক সেইভাবে আমরা গেটটাকে অঙ্কন করা শুরু করেছি। তাহলে প্রতিটা আলাদা আলাদা যখন ছোট ছোট মানগুলোকে আমরা নির্ণয় করে নিয়েছি, আলাদা আলাদা ছোট মানগুলোকে নির্ণয় করার পরে সবগুলোকে একসাথে একটা ন্যান্ড গেট দিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে আমার একে অপরের সাথে গুণ এবং মাথায় নটে আসতেছে, যেটা দেখো হুবহু এসের যে মানটাকে ভেঙে নিয়েছিলাম তার সাথে মিলে যায়। তাই এটাই ছিল আমার ন্যান্ড গেটের মাধ্যমে ফুল অ্যাডারের এসের মানটাকে নির্ণয় করা। এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে সি এর মান নির্ণয় করব বা সি অনের মানটাকে নির্ণয় করব। তো দেখো তোমাদেরকে আরও আরেকবার বলতেছি, যখন এরকম ফুল অ্যাডার থেকে বাস্তবায়ন করতে হবে, একটা ইনপুট থেকেই কিন্তু আমি এস আর সি উভয়ের মানটাকে নির্ণয় করব। তো লাস্ট ক্লাসে যেমন আমাদের জায়গা ছিল না, এখানেও তো জায়গা নাই, এই জন্য আমরা এস এর মানটাকে মুছে দিচ্ছি, দিয়ে এখানে সি এর মানটাকে আঁকতেছি। তোমরা যখন পরীক্ষার খাতায় বা নিজেদের খাতায় আঁকবা, এই ইনপুটগুলোকে আরও অনেক লম্বা করে নিবা, নিয়ে এখন যে অংশটা সি1 এর জন্য আঁকবো সেটার নিচে আঁকবা। এটাই কিন্তু আমাদের মানে মেন যে সিস্টেম, সেটা তো আমাদের কিন্তু সিস্টেমটা ফলো করতে হবে। আমি জাস্ট এখন এগুলোকে একটু মুছে দিচ্ছি, সি1 এর মানটাকে প্রস্তুত করতে হবে এই জন্য। এবং দেখো সাপোজ আমাদের এখানে সেই মানগুলো আছে পরবর্তী অংশ যেটা, এই জন্য আমি দাগগুলোকে একটু লম্বা করে নেই। তাহলে এ নট, বি নট, সি এবং সি নট, প্রত্যেকটা মানকে আমি লম্বা করে দিলাম। এখন আমার কাজটা কি হচ্ছে, সি1 এর মানটাকে নির্ণয় করা। তাহলে সি1 এর মানটাকে যখন নির্ণয় করব, একইভাবে আগে যেভাবে মান নির্ণয় করলাম এখনও সেম। তাহলে আমার কি মান আছে, এ নট, বি, সি, তার মাথায় নট। তাহলে কি একটা ন্যান্ড গেট হবে। আমি একটা ন্যান্ড গেটকে নিলাম, তাহলে মান যাচ্ছে কোথা থেকে, এ নট থেকে। তাহলে প্রথমে এ নট, তারপরের মান যাচ্ছে বি থেকে, তাহলে বি, তারপরের মান যাচ্ছে সি থেকে, তাহলে সি নিলাম। এবং ঠিক যে জায়গা থেকে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমি বোল্ড করে দিচ্ছি। ফলাফল কি পাচ্ছি দেখো, যেহেতু এ নট গেছে তাহলে এ নট, বি থেকে যাচ্ছে তাহলে বি, এবং সি থেকে যাচ্ছে তাহলে সি নিলাম। ন্যান্ডের কারণে তার মাথায় নট চলে আসলো। এখন যদি তোমরা একটু সূত্রের সাথে মিল করো, দেখো এ নট, বি, সি, তার মাথায় কিন্তু নট আছে। এখন সেমভাবে আমি পরেরটা নির্ণয় করব, তার জন্য আলাদা একটা ন্যান্ড গেটকে নিলাম। তাহলে কাজ হচ্ছে কি, এ বি নট সি। তাহলে এ থেকে একটা ইনপুট যাচ্ছে এবং বি নট থেকে একটা ইনপুট যাবে এবং সি থেকে আরেকটা ইনপুট। আমি মাথাগুলোকে একটু বোল্ড করলাম। ফলাফল কি হচ্ছে, এর মান যাচ্ছে তাহলে এ, বি নটের মান যাচ্ছে তাহলে বি নট, এবং সি এর মান যাচ্ছে তাহলে সি, এবং ন্যান্ডের কারণে তার মাথায় একটা নট চলে আসলো। দেখো দ্বিতীয় মানের সাথে এখানে দ্বিতীয় মানটা কিন্তু হুবহু মিলে যায়। তৃতীয় মানে যদি যাই, এ বি সি নট, তার মাথায় নট, তাহলে কি হচ্ছে, আমি আবারও আরেকটা নট গেটকে নিলাম। তাহলে এখন কি হচ্ছে, এ থেকে একটা মান যাচ্ছে, বি থেকে একটা মান যাচ্ছে এবং সি নট থেকে আরেকটা মান যাচ্ছে। একইভাবে আমি মাথাগুলোকে শুধুমাত্র একটু বোল্ড করে দিয়েছি। তাহলে কাজটা কি হচ্ছে, এ যাচ্ছে, বি যাচ্ছে, সি নট যাচ্ছে এবং নট, তার মাথায় একটা নট বসে যাচ্ছে। লাস্ট যে কাজটা হবে, এ বি সি, তার মাথায় নট। তাহলে আমি আরও আরেকটা ন্যান্ড গেট নিলাম। এবার এ থেকে একটা মান যাবে, বি থেকে আরেকটা মান যাবে এবং সি থেকে আরেকটা মান যাবে। তাহলে ফলাফল কি হচ্ছে, অ্যান্ডের কারণে এ বি সি গুণ নট থাকার কারণে টোটালটার মাথায় একটা নট চলে আসলো। তাহলে এ বি সি নট মানটাকে আমরা পেয়ে যাচ্ছি। এখন কাজ হচ্ছে, দেখো সবগুলো মানগুলো একে অপরের সাথে গুণে আছে এবং তাদের মাথার উপর দিয়ে একটা নট চলে গেছে। তাহলে এখন আমরা কি করব, একটা ন্যান্ড গেটকে নেব এবং তার সাথে আমরা এই চারটা ইনপুটকে যুক্ত করে দেব। ফলাফল যেটা বাইর হবে, হুবহু সি1 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। সেম আগের মতোই আমরা বড় করে একটা ন্যান্ড গেট নিলাম, ফার্স্ট ইনপুটটাকে যুক্ত করলাম, সেকেন্ডটাকে দিলাম, থার্ড ইনপুটটাকে যুক্ত করলাম এবং ফোর্থ অর্থাৎ চতুর্থ ইনপুটটাকে আমরা দিয়ে দিচ্ছি। এখন চারটা ইনপুটের কাজ কি হচ্ছে, একে অপরের সাথে গুণ হওয়া, অর্থাৎ এ নট, বি, সি, তার মাথায় নট ইনটু দ্বিতীয়টা যাবে। তাহলে কি হচ্ছে, এ বি নট সি, তার মাথায় নট ইনটু তৃতীয় মানটা। তৃতীয় মানটা হচ্ছে এ বি সি নট, তার মাথায় নট ইনটু চতুর্থ মানটা, এটা হচ্ছে এ বি সি, তার মাথায় নট।
এই কাজটা যারা হলো সেটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ, কিন্তু আমার এখানে গেটটা তো আছে ন্যান্ড গেট, এই জন্য টোটালটার মাথা দিয়ে আর একটা নট চলে যাবে। দেখো এই যে মানটা আমরা পাচ্ছি, তোমরা যদি উপরের মানের সাথে মিল করো হুবহু C1-এর মান, তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ফুল অ্যাডারের C1-এর মানটা আমরা নির্ণয় করতে পেরেছি। তারপরও আমরা এই মানটাকে এখন ভেঙে দেখব, বা আগে যেমন এসের মানটাকে ভেঙে দেখালাম এখানেও ভেঙে দেখাবো যে কীভাবে মানটা আসতেছে। তাহলে আমি যদি ভাঙি A নট বি সি তার মাথায় নট ইন্টু এ বি নট সি তার মাথায় নট ইন্টু এ বি সি নট নট দিলাম, এবং এ বি সি তার মাথায় নট প্লাস হুবহু একেবারে উপরের মানটা নিচে নিয়ে আসলাম। এখন দেখো ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা ভাঙবো, তাহলে কাজ কি হবে, এ নট বি সি তার মাথায় ডাবল নট ইন্টু মানে প্লাস হয়ে যাচ্ছে গুণটা ভেঙে এ বি নট সি তার মাথায় ডাবল নট, এখানেও গুণটা ভেঙে প্লাস হয়ে যাবে এ বি সি নট তার মাথায় ডাবল নট প্লাস এ বি সি তার মাথায় আমরা ডাবল নট দিয়ে দিচ্ছি। এখন দেখো সূত্রটা কি, এ ডাবল নট সমান এ, সেই সূত্র অনুযায়ী এটা ডাবল নট সমান এটা, এটা ডাবল নট সমান এটা, এভাবে প্রত্যেকটা ডাবল নট সমান সেই মানটা পাচ্ছি। তাহলে আমরা সরাসরি সেই মানটা লিখে দিতে পারি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। দেখো হুবহু এই মানটা কিন্তু আমরা বলতে পারি যে আগের যে C1-এর মান ছিল সেই C1-এর মানের সাথে মিলে যায়। তাহলে আমরা এই যে কাজটা করলাম অবশ্যই মনে করে আগে যে এসের মানটা করেছো ঠিক তার নিচে কিন্তু এই মানটা করবা, বা এই গেটগুলোকে অঙ্কন করবা। এবং এই গেটগুলো যদি অঙ্কন করার ক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, পুরো গেটের সব জায়গায় আমরা শুধুমাত্র ন্যান্ড গেটগুলোকে ব্যবহার করেছি। এমনকি নটের মানও যখন প্রয়োজন ছিল আমরা কিন্তু ন্যান্ড গেট দিয়েই করেছিলাম, কোনো জায়গায় ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নিয়ে আসিনি। তো আমাদের যখন বলে দেবে যে কোথাও ন্যান্ড গেট ব্যবহার করো বা নর গেট ব্যবহার করো, আমাকে অবশ্যই শুধুমাত্র সেই গেটটা ব্যবহার করেই করতে হবে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। নর গেটের ক্লাসটাও কিন্তু ইজি ছিল, যারা নর গেটের ক্লাসটা করো নাই, নর গেটেরটা আমরা চেষ্টা করেছি একটু ভিন্নভাবে করার, নর গেটের ক্লাসটা দেখে আসতে পারো। আর ন্যান্ড গেটের ক্লাসের ক্ষেত্রে যেটা বলবো, একবার দেখার পরে যারা বুঝতে পারবা না তাদের জন্য অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক সব কিছুই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্ন করলে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। গেটটাকে চেষ্টা করো, যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং সেই ক্লাসগুলোকে দেখতে পারো। আর যারা আগে থেকে এই ক্লাসগুলো দেখছো, ভালো লাগলে ফ্রেন্ডের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।